অনেকে বলে আমাদের ব্রেন নাই। আর আমি তো বলতে চাই, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এরা যত সামনে যাবে, এদের শিক্ষা যত উপরের দিকে যাবে, এর ফলাফল আস্তে 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 গোল্লা জিরো। কেমন ভাবে? ভালো করে শুনবেন। এই আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যে এসএসসি পাস করছে, ক্লাস 10 পাস করছে, এর আগে আর কেউ 10 পাস করে নাই। তাহলে বোঝা গেল এর শিক্ষকেরা কেউ 10 পাস ছিল না, বরং সর্বোচ্চ ক্লাস 9 পর্যন্ত পড়ছিল, ঠিক না? তো সর্বপ্রথম যে ক্লাস 9 পড়েছে তার উস্তাদরা ছিল ক্লাস 8 পাস। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? তার সর্বপ্রথম যে ক্লাস 8 পাস করেছে তার উস্তাদ ছিল ক্লাস 7 পাস। এভাবে আস্তে আস্তে ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1 সর্বপ্রথম যে পাস করেছে এর উস্তাদরা, এর শিক্ষকেরা কিছুই ছিল না, ফলাফল ছিল 0 এবং 0। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু আমাদের দিকে তাকান, আমাদের উস্তাদদের সিলসিলা, আমাদের উস্তাদদের সনদ যত উপরের দিকে উঠবে তাদের দাম নিচের তুলনায় বেশি। ভালো করে খেয়াল করেন, আমাদের সনদ সাধারণ কোনো সনদ নয়। আমরা যে কোরআন পড়ি, আমরা যে হাদিস পড়ি, এটা সাধারণ কোনো কোরআন হাদিস আমরা পড়ি না, বরং আমাদের সনদের সিলসিলা সরাসরি আল্লাহ পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি উদাহরণ দিতে চাই, আমার মতো গুনাহগার নোমান বিন জাহিদ, আমি লেখাপড়া করেছি আমার উস্তাদ আল্লামা শাব্বির আহমদ সাহেবের কাছে, পীর সাহেব খুলনা। তার উস্তাদ হলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ওয়ারাল্লাহু মান কদা। তার উস্তাদ হলেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন মাহমুদুল হাসান দাওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হলেন আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন শাহ ইসহাক মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে চলতে চলতে সময় সংক্ষেপ, আমি বলতে চাই এনাদের উস্তাদের সিলসিলা উঠতে 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 মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উস্তাদ মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন কাজীউল কুযাদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন ইমামুল আযম আমাদের ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রহমতুল্লাহি আলাইহি। নুমান ইবনে সাবিত আবু হানিফার উস্তাদ হলেন শাইখ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি। হাম্মাদের উস্তাদ হলেন শাইখ ইব্রাহিম নখাই রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হলেন আলকামা রহমতুল্লাহ আলাইহি। এই আলকামার উস্তাদ হলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আফকাহুস সাহাবাতি বাদা খুলাফাইল আরবা সাহিবুন নালাইনি ওয়াল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উস্তাদ আর কেউ নয়, আর কেউ নয়, আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন শাফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর শিক্ষক হলেন কে? আর একটু জোরে বলেন আল্লাহ। আবার একটু বলেন না আল্লাহ। আমাদের আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠানোর মাধ্যমে আমাদের নবীকে আমরা যে জ্ঞান অর্জন করি সেটাই শিক্ষা দিয়েছে। আমাদের জ্ঞানের ধারা আল্লাহ পর্যন্ত, কিন্তু জাগতিক বিদ্যা স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞান যতই সামনে যাবেন লাস্ট পর্যায়ে গোল্লা জিরো, আর কিছুই নেই। আমরা হলো সেই নবীর ওয়ারিস, আমরা হলো সেই নবীর ওয়ারিস যেই নবীর ছোটবেলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান আমাদের নবীকে দিয়েছেন। আমাদের নবী যখন ছোট
আব্দুল মুত্তালিবের মুখের ভাষা শোনেন, ভালো করে খেয়াল করেন। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমার দাদাজান মুহাম্মদকে প্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বাইতুল্লাহর চত্বরে গোসল করিয়ে নিয়ে যাওয়া হলো, আমি আব্দুল মুত্তালিব আমার নিজের কানে শুনেছি বাইতুল্লাহর চত্বরের আশেপাশে যত বালুকণা ছিল, যত বালুকণা এবং পাথরগুলি ছিল, প্রত্যেকটা পাথর থেকে, প্রত্যেকটা বালুকণার থেকে আমি আওয়াজ পেয়েছি, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মাদ্রাসার তালিবুল ইলমরা, আলেম ওলামারা এমন একজন নবীর ওয়ারিস, যে নবীর বিরহ বেদনায় একটা মরা খেজুর গাছ কান্নাকাটি করে। আমরা এমন একজন নবীর ওয়ারিস, যে নবীর বিরহ বেদনায় উহুদ পাহাড়ের মতো একটা বিশাল পাহাড় হাউমাউ করে কাঁদে। আমরা এমন একজন নবীর ওয়ারিস, যেই নবীর ছোটবেলায় ভাই বোন না থাকার কারণে আমার আল্লাহ আসমান থেকে চাঁদ পাঠিয়ে আমার নবীর খেলার সাথী বানিয়ে দিয়েছে। আমরা এমন একজন নবীর ওয়ারিস, যে নবীর সঙ্গে মরা একটা গুইসাপ নবীর নবুয়তের সাক্ষী দিয়েছে। আমরা এমন একজন নবীর ওয়ারিস, যে নবী এই দুনিয়াতে থাকা অবস্থায়ও প্রধান অতিথি ছিলেন। কি অতিথি ছিলেন? এই নবী দুনিয়াতে থাকা অবস্থায় প্রধান অতিথি ছিলেন। আমাদের নবী আখিরাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরেও আমার আল্লাহ তাকে প্রধান অতিথি বানাবে। হাদিসের ভিতর পাওয়া যায়, আল্লাহর নবীর হাদিস ভালো করে খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতীরা দরখাস্ত করবে, আল্লাহ আমরা জান্নাতের ভিতরে একটা মাহফিল শুনতে চাই। আমরা জীবনে কত মাহফিল শুনেছি দুনিয়াতে থাকা অবস্থায়, আমরা জান্নাতের ভিতরে মাহফিল শুনতে যাই গো আল্লাহ, আপনি ব্যবস্থা করুন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবেন। আমি বোঝানোর জন্য সূরাতে হালটা বয়ান করছি, ভালো করে শুনবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবেন, আল্লাহ বলবেন কেমন যেন, আল্লাহ বলবেন তোমরা একটা পোস্টার বানাও। এই পোস্টারের ভিতরে এই মাহফিলের বিশেষ অতিথি কাকে দেওয়া যায়? আল্লাহ বলবেন এই পোস্টারের বিশেষ অতিথি হলেন আমার নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহকে বলা হবে, আল্লাহ পোস্টারের সভাপতি কে হবে? আল্লাহ বলবেন আমাকে বানাও, আমাকে সভাপতি বানাও। বাকি থাকে প্রধান অতিথির নাম। ফেরেশতাকে বলবে, আল্লাহ প্রধান অতিথির নামটা কাকে দিয়ে লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, এত টেনশনের কি আছে? আমার যে বান্দা, আমার যে মাহবুব, আমার যে নবী, আমার যে রাসূল দুনিয়াতেও প্রধান অতিথি ছিল, জান্নাতের ভিতরে এই সেই নবী আজকে আমার প্রধান অতিথি থাকবে।